আমার ছেলেকে দেখো আর দেবকে দেখো। দেবকে বললাম যে একটু সাদা পায়জামা পাঞ্জাবি পর, আমার ছেলে তো পরতেই চায় না। আজকে কি ভাগ্যি সাদা পায়জামা পাঞ্জাবি পরলো। এখন যাচ্ছে ওরা ঠাকুরের মন্দিরে। আজকে আমাদের ওখানে ভান্ডারা আছে, আজকে মনে হয় কাকুরা ভান্ডারা দিচ্ছে, আরও কেউ হবে। আর এনাকে দেখো, ইনি যে কি করবেন, ইনি যে কি করবেন ভেবে পাচ্ছে না। আর ছেলেকে, বাবা একটু ভালো করে বসো, ঠিক করে বসো, একটু পাটা কুটাও, মুখটা ভালো করে দেখাও, দেখো কি সুন্দর লাগছে। কিছুতেই পড়তে চায় না, কিছুতেই না। আজকে কি ভাগ্যিস পড়লো। দেব তুই পড়বি না? দেব বলছে আমি পড়বো না। তা আজকে ওরা ঠাকুরের মন্দিরে খাওয়া দাওয়া আছে, তো ওখানে ওরা দেব আমার ছেলে মিলে ডিস্ট্রিবিউট করবে। আর আমার হিলার বাবুকে দেখো, আমি কালকে টিপ পড়ছিলাম, ও আমার দিকে একদিকে তাকিয়ে আছে। আমি তুই পড়বি বলে দেখো টিপ পড়েছে দেখো। আর টিপ পড়লে ওকে খুব ভালো লাগে দেখতে, না হিলার বেটু? হ্যাঁ, কোনটাতে? না ঢুকিয়ে দে, ওপরে তুলে দে। দেখি 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 হিলার বাবুকে দেখি একটু। আচ্ছা টাটা যাচ্ছে পূর্ণিমার, যা পূর্ণিমাকেও চোখে হারায়। এই আমি কিন্তু এইমাত্র বিছনা গুছালাম, একদম নয়। তুমি খুব বদমাশি করছো আজকাল। ওইটা দেখছি পূর্ণিমা যাচ্ছে, যা যা পূর্ণিমা চলে যা, যা চলে যা তো পূর্ণিমা, যা চলে যা। বিছনা যদি অলট পালট করে যে মারবো কিন্তু এবার। সমস্ত কিছু ওলট পালট করে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, সব ছিঁড়ে দিচ্ছে। বদমাস, খুব বদমাস হচ্ছে। হ্যাঁ ও বহুত চালাক, ও জানে যে তুই এখন এসছিস, ও টাইম বুঝে যায় তোর, তুই কখন যাবি ও বুঝে যায় তোকে। আর তখনই ও পেছন থেকে মানে খাবারটা দিলেও ও খেতে আসে না, ও একবার খাবারটা দিকে তাকায়, একবার তোর দিকে তাকায় যে পূর্ণিমা চলে যাচ্ছে নাকি। হুম হুম বহুত বদমাশ, বহুত। তো আজকে দেরি করে শুরু করছি আমার ব্লগ, কেননা আজকে 12:30 হয়ে গেছে ব্লগ শুরু করতে আমার। আর আজ দেখেছো আজকে রেডি হয়ে গেছি। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো কোথাও বেরোবো। হ্যাঁ আমরা এখন যাব ঠাকুরের মন্দিরে, আজকে ঠাকুরের মন্দিরে ওখানে ভান্ডারা আছে। আর ছেলে দেব সকাল সকাল বেরিয়ে গেছে, আমরা একটু পরেই বেরোবো। আর বাইরে যা মেঘ, বৃষ্টি হবে, এত মেঘ গুড়মুড় গুড়মুড় করছে। আর মেয়ে যাবে না, বুনিও যাবে না, কেননা বুনির জ্বর এসেছিলো, বুনি এই কালকেই উঠলো জ্বর থেকে। তো বুনি বলছে আমি দাঁড়াতে পারছি না বৌদি, আমি যাব না। আর মেয়েও বললো আমিও যাব না। ও মেয়ের আবার ভিড় ভাড়াক্কা একদম পছন্দ হয় না, ও ভিড় ভাড়াক্কা মানে কি অ্যাভয়েড করে। বললো মা আমি যাব না, আমি বাড়িতেই থাকবো। বুনিও যাচ্ছে না, মেয়েও যাচ্ছে না, আমি ঝিলিক দেব আর ছেলে আগেই চলে গেছে। পা গুটিয়ে সবাইকে কি সুন্দর জল দিচ্ছে। হ্যাঁ বাবারে কত কাজ করছে আমার ছেলে। দিদি না দাও, সবাইকে জল দাও, জিজ্ঞেস করে দেবে। হ্যাঁ বাপরে কত কাজ করছে বলো তো। যাই যাই মেলা গাছ কেউ আছে রে, মেলা গাছ ले जाएगा ना, सही रास्ता सही दिशा देगा ना हमको।
आलू पोस्त चाटनी पापड़ भाजा मिष्टि তেলে আছে কিছু নেবে তোমরা সবজিটা সবজিটা আমার ছেলে সঙ্গে জল দিচ্ছে নুন দিয়েছে একদম প্রথমে ঠাকুর হ্যালো ভালো আছি গো এই দেখো এখন সেকেন্ড ব্যাচ শুরু হয়ে গেছে খেতে এখন ফার্স্ট ব্যাচ উঠলো সেকেন্ড ব্যাচ বসলো আমার ছেলে দেব কি সুন্দর সবাইকে দিচ্ছে এটা তোমার বন্ধু বাবাই এটা বন্ধু তোমার ক্লাসে পড়ে এটা পড়ে না আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও কোথায় বলছি সুন্দর বাচ্চাগুলো এখানে সার্ভ করছে ঠাকুরের কাজে সবাই আনন্দ করে কি সুন্দর আনন্দ সহকারে কাজ করছে হ্যাঁ আর আমার ছেলে তো একদম বাবা সেই রাতের বেলায় আমাকে বলেছে মা আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়ে দেবে কিন্তু অ্যালার্ম দিয়ে রাখো আমাকে তাড়াতাড়ি উঠিয়ে দেবে রাতের বেলায় বলে শুয়েছে আমাকে এইটাই ভালো লাগে তো দেখো এখানে কি সুন্দর গরম গরম ভাত পুরো আলু ভাজা আর কি তরকারি হয়েছে কাকিমা ডাল মিক্স ভেজিটেবল হয়েছে আলু পোস্ত বাবা এত কিছু হয়েছে ঝুড়ি আলু ভাজা পাঁপড় আলু চিপস চাটনি আর মিষ্টি হয়ে যাবে একটু তুলে নিয়ে আমি সামনে থেকে আমাদের লোকটা তো দিচ্ছে आया है तो तुरंत भाग गया हाँ अब हमको पूछ रहा कब ज्वाइन किया देखो देखिए इतना हिम्मत है 20 साल 21 साल हो गया हम शादी के पहले लिया বসো বসো এখানে গার্গীরা বসে গেছে সবাই প্রবল বৃষ্টি আর আমরা এখানে মাঝখানে বসে খাচ্ছি